দেখো, এটা তো তোমরাও মানবে যে ব্রডকাস্টারদের টাকাতে ক্রিকেট চলে, এবং সেই অনুযায়ী ব্রডকাস্টারদের যেটা স্বপ্নের যে শিডিউলিং, সেটা হচ্ছে 3টে রবিবার 3টে ভারত পাকিস্তান ম্যাচ। তো অবশ্যই বাংলাদেশেরও চান্স ছিল, শ্রীলঙ্কারও চান্স ছিল, কিন্তু পাকিস্তান দুটো টিমকেই হারিয়েছে। তো ফলে সেই খেলাটা হচ্ছে এখানে। এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয়, ফাইনাল মানে ভারত যদি দুটো ম্যাচ যদিও দুর্মুষ করে জিতে থাকে, ফাইনাল কিন্তু 50-50ই হবে, কারণ অত্যন্ত প্রেশার থাকে। এবং অবশ্যই মাঠের বাইরে তোমরাও সবাই যথেষ্ট রকমের অবগত মাঠের বাইরে কি হচ্ছে। তো মাঠের বাইরের একটা টেনশন তো প্লেয়ারদের মধ্যেও থাকে। তো অবশ্যই সেইটাকে কতটা অতিক্রম করে মানে নিজেদের ঠিক মাইন্ড স্পেসের থেকে ম্যাচ বের করা যায়, সেটাই দেখাবে যে কে চ্যাম্পিয়ন হবে সেখানে। মানে এটাও যেমন সালমান আলী আগা যেটা বললেন যে যারা কম ভুল করবে তারা এই ম্যাচটা জিতবে, সেটা যেমন একটা দিক দিয়ে সত্যি ইন্ডিভিজুয়াল স্কিলটাও ম্যাটার করে। ইন্ডিভিজুয়াল স্কিলের কথা বললে অবশ্যই ভারতীয় দল মানে এটা সবাই মানবে ইন্ডিভিজুয়াল স্কিলে এগিয়ে, কিন্তু একটি ম্যাচের দিন একটি ওভার, একটি উইকেট, একটা 6 ম্যাচের রং বদলে দিতে পারে। তো মানে অ্যাটলিস্ট আজকে দাঁড়িয়ে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি তো বলবো ম্যাচ ভারত পাকিস্তান সবসময় 50-50। এটা আবাহনী ঢাকা মোহামেডান, মোহনবাগান ইস্টবেঙ্গল, ওই রকম ব্যাপার। আমার মতে ভারতীয় দল বেস্ট ক্রিকেট খেলতে চায়, এবং ভারতীয় দলের কাছে আমি যতটুকু সূর্যকুমার যাদবকে যতটুকু চিনি, আমার মনে হয় ও অতটা এটা ভাবে না অপোজিশনকে, যেই অপোজিশন হোক তার সঙ্গে 100% দিতে হবে। মানে ভারতীয় দল তোমরা যদি দেখো, মানে একদম ফার্স্ট টিম, একদম ফার্স্ট 11 খেলিয়েছে বাংলাদেশের সঙ্গে, মানে সেখানে কোনো ফাঁকি ছিল না বা ম্যাচটাকে লাইটলি নেয়নি। কালকে বরং বুমরাকে খেলানো হয়নি, কারণ বাংলাদেশের ম্যাচটা খুব জরুরি ছিল, কারণ ওই ম্যাচটা জিতলে ফাইনাল খেলতাম আমরা। তো সুতরাং প্রত্যেকটা ম্যাচকে খুব সিরিয়াসলি নেওয়া হয়েছে। এবং আমার মতে আমাকে যদি তুমি জিজ্ঞেস করো, ভারত পাকিস্তান ফাইনালটা ব্রডকাস্টারের জন্য ভালো, কিন্তু আমার কাছে বাংলাদেশ এবং আফগানিস্তানও ইকুয়ালি ভালো। হ্যাঁ, এই বিষয়ে মর্নি মর্কেল গতকাল যে প্রেস কনফারেন্সটা করেছিলেন, সেখানে উনি কিন্তু বলেছেন যে 10 ওভারের পরে খেলাটাকে একটু ধরতে হচ্ছে, একটুখানি প্রেশার হচ্ছে, সেকেন্ড হাফে একটু পার্টনারশিপ নিয়ে প্রেশার হচ্ছে। তো সেই জিনিসগুলোকে মাথায় যদি আমরা রাখি, মানে অভিষেকের আউট হলে প্ল্যান বি কী হবে, যদি পাওয়ার প্লের মধ্যে অভিষেক আউট হয়ে যায়, কারণ ল অফ অ্যাভারেজ বলে একটা জিনিস আছে যেটা আমরা সবাই জানি, 6টা ম্যাচে 309 রান, একটিও ফেলিয়র নেই। তো এটা তো আট দ্য এন্ড অফ দ্য ডে ক্রিকেট খেলা, তো কোনো একটা ফেলিয়র আসতেই পারে। অ্যাজ আ ভারতীয় ক্রিকেট ফ্যান যে সে চাইবে যে এই রকম, মানে সমর্থক হিসেবে কোনো ভারতীয় সমর্থক চাইবেন না যে কালকের ম্যাচ অভিষেক ফেল করুক। কিন্তু ব্যাপারটা হচ্ছে সূর্যকুমার যাদব অ্যাজ ক্যাপ্টেন এই টুর্নামেন্টে খুব একটা রান আসেনি, পাকিস্তানের একটা ম্যাচে একটু 47 এসছে, কিন্তু রান আসেনি। তো সূর্যর থেকে তো আশা করা যায় যে সে রান করবে। এবং তার সঙ্গে শুভমান গিল অত্যন্ত ভালো কোয়ালিটির ব্যাটসম্যান। একটা জিনিস খালি জানতে হবে, সেটা হচ্ছে হার্দিক পান্ডিয়ার কালকে ক্র্যাম্পস হয়েছিল, একটু হ্যামস্ট্রিংটা ফিল করছিলেন। তো আজকে আশা করা হচ্ছে যে তিনি এবং অভিষেক দুজনেরই যে ক্র্যাম্পস ছিল সেটা গরমের জন্য হয়েছে, এবং সেটা খুব একটা চিন্তার কোনো কারণ হবে না। কারণ সেটা যদি চিন্তার হয় তাহলে তো ভয়ঙ্কর চিন্তার কারণ, তাহলে তো পাকিস্তান ফেভারিট হয়ে যায়। কিন্তু ইন্ডিয়ার এই টিমে বেসিক এবিলিটি আছে, কিন্তু হ্যাঁ এখন অভিষেক নির্ভর ব্যাটিং, এটা ফ্যাক্ট যে এই টুর্নামেন্টে অভিষেক সবচেয়ে বেশি বল খেলেছেন। তো সেই জায়গাটাকে যদি তুমি মাথায় রাখো, তাহলে বলতে গেলে যে হ্যাঁ, মানে অন্যরা কি করবেন কালকে তাদের জন্য একটা অগ্নি পরীক্ষার যদি অভিষেকের ফেলিওর আসে।